নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এম কৃষি এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি এম অমৃত সরকার রবি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ছাগলের বাচ্চার মুসলমানি বা খানা বা পাঠা থেকে খাসিতে রূপান্তরিত করতে পারবেন। তাই ভিডিওটি নাতানাতানি করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। এই ছাগলের খানা বা মুসলমানি করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে যেটি সবচাইতে সহজে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে দেব এটি কতদিন বয়সে করলে সবচাইতে ভালো হয় এবং এটি করার সবচাইতে সহজ নিয়মগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি নাতানাতানি করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং জানি আপনারা তো লাইক দিতে ভুলে গেছেন, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাধারণত এই খানা বা মুসলমানি করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে যেটি সনাতন পদ্ধতি, যেটি সবচেয়ে সহজ পদ্ধতি, সেটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি। তাই ভিডিওটি দেখুন। এটি করলে হবে কি, আপনার যে পাঠা রয়েছে সেটি থেকে খাসিতে রূপান্তরিত হবে এবং এই খাসিটি পালন করা সহজ এবং এর বাজার মূল্য ভালো এবং এর মাংস বা উৎপাদন ক্ষমতাও ভালো এবং পাঠার গা থেকে গন্ধ বের হয় এবং পাঠা এবং মহিলাগুলো একসাথে পালন করা যায় না, পাঠাকে ভিন্নভাবে পালন করতে হয়। পাঠা পালনের বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে, তাই অবশ্যই আপনাদেরকে এই পাঠা পালনের জন্য ভিন্ন ব্যবস্থা করতে হবে। তাই পাঠা থেকে খাসির এই প্রক্রিয়াটি আপনারা দেখে রাখুন এবং নিজেরা করতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে একটি ধারালো বেলেট নিয়ে নিয়েছি। নেওয়ার পর যেই ছাগলের যেই পাঠার যে বীজটি রয়েছে সেটি আমরা কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটা হয়ে গেছে এবং কাটার পর এখানে হলুদ দিচ্ছে। আমি অপরিষ্টে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আপনারা প্রথমে একজনে পাটি ধরবে, ধরার পর যে ধারালো যে বেলেটটি রয়েছে সেটি নেবে, নেওয়ার পর যেই বীজটি রয়েছে সেটি ধরলো এবং উপরে হালকাভাবে কেটে নিল, বেশি গভীরে না, হালকাভাবে কাটার পর এই সাদা যেই বীজটি রয়েছে সেটি বের করলো। বের করার পর আপনারা এই রক রয়েছে রকটি টেনে বের করে নেবেন, রকসহ এই বীজটি বের করে নেবেন। নেওয়ার পর এই কাটা অংশে আপনারা হলুদ দিয়ে নেবেন। হলুদ একটি হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, এটি এখানে যে কাটা অংশে এখানে ঘা বা ইনফেকশন হওয়া থেকে রক্ষা করবে এবং যে ক্ষতটি হলো সেটি তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে। এবং এটি করার পর আপনারা মাথায় একটু জল দিয়ে দিতে পারেন, কারণ যে ছাগলের বাচ্চাটি দৌড়ে বা ভয় পেয়েছে, এজন্য অবশ্যই আপনারা একটু জল দিয়ে নেবেন, বেশি না, খুবই সামান্য পরিমাণে। আমি আর একটিতে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা ধরলেন, ধরার পরে যে বীজটি রয়েছে সেটি ধরলেন, ধরার পর সেই ধারানো বেলেটটি রয়েছে সেটি দিয়ে হালকা করে আপনারা কেটে নিলেন। নেওয়ার পর এখানে হালকা করে ঠাসা দিন, দেওয়ার পর দেখবেন যে বের হয়ে আসবে। যদি না কাটে আবার পুনরায় ভালো করে হালকা করে কেটে নিন, যেন বীজটি যেন না কাটে যায় সেটি দেখবেন। কাটার পর এতে ধরে রক্তটি রয়েছে রক্তটি সহ টেনে বের করে নেবেন। নেওয়ার পর এখানে এই অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে আপনারা হলুদ ব্যবহার করবেন। হলুদটি আপনাদের এই যে ঘা বা ক্ষত হলো সেটি শুকিয়ে ফেলে দিবে। সাধারণত এটি 15 থেকে 25 দিন বয়সে করার সবচেয়ে উত্তম বয়স, তাই অবশ্যই আপনারা 15 থেকে 25 দিন বয়সের মধ্যেই করবেন। সাধারণত আপনাদের এই ছাগলের বাচ্চাটির মধ্যে পাঠার চরিত্র আসার আগেই এই কাজটি করে নেবেন। এই জন্য 15 থেকে 25 দিন বয়স সবচাইতে উত্তম, 20 দিনের দিন করলে আরও ভালো হয়। আপনারা এই বয়সের মধ্যে করে নেবেন এবং এটি করার পর আপনাদের ছাগলটি একটু বাচ্চাটি একটু ভয় পেয়ে থাকবে, 6 থেকে 8 ঘন্টার মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে এবং খাওয়া দাওয়া শুরু করে দেবে। প্রথমে একটু করার পর একটু ভয় পেয়ে থাকবেই, এজন্য আপনারা একটু ঘাড়টি একটু টেনে দেবেন, দেওয়ার পর এর মাথাতে হালকা একটু জলের দিতে পারেন, তাহলে ভালো হয়, বেশি না, খুবই হালকা পরিমাণে। এই পাঠা থেকে খাসি এখন থেকে আপনারাও এই একই নিয়মে করতে পারেন। এটি করা তেমন অতটাও কঠিন না, তবে আপনারা যদি কঠিন মনে করেন কিংবা ভয় করেন তাহলে অবশ্যই এটি করার জন্য আপনাদের গ্রামে যে অভিজ্ঞ যে লোক থাকবে এই কাজগুলো করে, তাকে বললেই সে এসে করে দিয়ে যাবে। এবং এই পাঠা থেকে খাসিতে রূপান্তরিত করার ফলে এটি আপনার পালন পদ্ধতিটা অনেক সহজ হবে এবং এটি চেহারা স্বাস্থ্য ভালো হবে এবং আপনাদের অনেক সুবিধা হবে।
পাঠা তো পালন করা অনেক অসুবিধা হয়। যেমন একটি মহিলা বা একটি ছাগল বুড়ানির সাথে আপনারা এই পাঠাকে রাখতে পারবেন না, অথচ একটি খাসি এবং একটি হালানি বা বড় বরকি এই দুটোকে একসাথে পালন করতে পারবেন, কিন্তু পাঠাকে একসাথে পালন করতে পারবেন না। পাঠা পালন করতে হলে আপনাকে ভিন্ন করে পালন করতে হবে এবং খাসি পালন পদ্ধতি সহজ এবং লাভজনক। তো ভিডিওটি থেকে আপনাদের যদি একটু হলেও কিছু জানতে পারেন, একটু হলেও কিছু শিখতে পারেন, কিংবা একটু হলেও যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি কমেন্টে উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করে দেব। তো ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ইজ ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।